বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি লাউ পাতায় সর্ষে কই রান্না করব। তো এটা একটা ইউনিক রেসিপি। আমি দেশি কই মাছ নিয়েছি, বেশ বড় সাইজের কই মাছ নিয়েছি 5 পিস। আর মাছগুলো সুন্দর করে ধুয়ে ফ্রেশ একদম পরিষ্কার করে নিয়েছি আমি। লাউ পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে সরিষা পেস্ট করব একটু। তো সরিষা, একটা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ নিয়েছি। আর লবণ আর সরিষার সাথে লবণ কাঁচামরিচ নিলে হয় কি, সরিষাটা একটু তিতো ভাব যে ওটা হয় না আর কি। তো আমি অল্প একটু সরিষা, তো এটা মিক্সিতে ব্লেন্ড হবে না, এর জন্য শিলপাটায় বেটে নিচ্ছি। আর আমি একা একাই ভিডিও করতেছি, ঠিক আছে, এর জন্য এরকম নড়াচড়া ভালো হচ্ছে না। যাই হোক, তারপর ধৈর্য সহকারে দেখবেন কিন্তু, ঠিক আছে। আর এই যে দেখুন, আমার সরিষা পেস্ট হয়ে গেছে। এবার আমি মাছ ম্যারিনেট করে নেব, কই মাছ সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো কী দিয়ে মাখাচ্ছি বা ম্যারিনেট করতেছি দেখে নিন। মাছগুলো নিয়েছি, এখানে পেঁয়াজের পেস্ট নিয়েছি একটু, আর রসুন দিব, রসুন পেস্ট, এই যে রসুন পেস্ট দিয়েছি। তারপর ওই যে সরিষা পেস্ট করেছিলাম ওটা দিয়েছি। আর বাকি যা মশলা দরকার হয় ওগুলো দিব। আর এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাহলে বেশি টেস্টি হবে। আমি একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিব আর কি। আমি তো ওভাবে পরিমাপ করে বা এক্স্যাক্টলি কোনো রেসিপি দেখাচ্ছি না। আমি যেভাবে রান্না করি ওভাবে জাস্ট একটা ভিডিও দিলাম। আমি তো কোনো রেসিপি বা ওইরকম বিশ্ববিখ্যাত জগৎ বিখ্যাত রাঁধুনি না। এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, সব মশলা দেওয়া হয়েছে। এবার সুন্দর করে মাখাতে হবে, কারণ এটাই কোনো পানি ব্যবহার করা হবে না এই রান্নাটায়। তো মাছটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলা দিয়ে। আর এটা মূলত লাউ পাতায় দিব আমি। তো লাউ পাতায় উপরে দিয়ে এটা রান্না করব। জাস্ট যে ভাপে হয়ে যাবে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর বাকি সব মশলা দেওয়ার পরে এবার নিচে লাউ পাতা দিয়ে, তার উপরে মাছ দিয়ে, উপরে লাউ পাতা দিয়ে ঢেকে বাস মাছটাকে কাভার করে দিলাম। এবার আমি ইন্ডাকশনে দিয়ে দেব, একদম কম আঁচে রান্না হতে থাকবে। এই যে ঢাকনা দিয়ে জাস্ট ওয়েট করতে হবে, কত 20 মিনিটের মতো লাগবে। আর এটা ঢাকনাটা খোলা যাবে না, তাহলে গরম ভাবটা বের হয়ে যাবে, বেশি খোলা যাবে না। তো মাঝখানে আমি একবার একটু দেখে নিয়েছিলাম, কি সুন্দর লাগতেছে দেখতে, তাই না? লাউ পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে ওটুকুও মাছ হতে হতে সিদ্ধ হয়ে যাবে। আর এটার স্মেলটা খুব সুন্দর। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, আমি কিন্তু কোনো পানি দিইনি, তারপরও মাছ এবং লাউ পাতা থেকে অনেক পানি বের হয়েছে। আবার একটু ঢাকনা দিয়ে দিতে হবে, বাকিটা হয়ে যাবে এভাবেই। আমাকে জাস্ট ওয়েট করতে হবে আরও 10 মিনিটের জন্য। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে, রেসিপি ডান, তাই না? আর একটু মজা টেস্টি খেতে হলে তো একটু ওয়েট করতে হয়, কষ্ট করতে হয়। এই দেখুন, পাতাগুলো একদম সিদ্ধ হয়ে মানে একটু হয়ে গেছে, আর মাছগুলি আমি সরিয়ে দেখাচ্ছি, মানে কি সুন্দর হচ্ছে। এই যে দেখুন, আমি একটু দেখাই দিচ্ছি, অনেকে ভাববেন হয়তো মাছগুলি সিদ্ধ হয়নি, তো এর জন্য একটু আমি এই যে দেখাচ্ছি যে কি পরিমাণে এটা একদম সফট, জুসি সফট হয়ে গেছে। তো অলরেডি আমার রেসিপি ডান। যে যে খাবেন আমার বাসায় চলে আসতে পারেন, আর পছন্দ না হলে পিছনে বসে গালি দিয়েন না, ঠিক আছে, বাহাইসেন না। সুন্দর একটা কমেন্টস করে দিবেন, আর ফলো করে লাইক করে সাথে থাকবেন। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। অবশ্যই এখানে বসে কালারটা বোঝা যাচ্ছে না। আল্লাহ হাফেজ।